অনুরাগের ছোঁয়া নতুন পর্বে দেখা যায় একদিকে সূর্য রূপার কথা ভেবে বাড়িতে ফিরে রূপার জন্য কান্নায় ভেঙে পড়ে। কষ্ট পায় সূর্য, অন্যদিকে রূপাও কষ্ট পায়। রূপার কষ্ট দেখে দীপার মনে হয় যে রূপার কিছু একটা হয়েছে। আর এই কৌতূহল থেকে কিছু জানতে চাইলে রূপা বলে, না মা, আমি একেবারেই ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি বলেই সকলের সামনে রূপা আরো বেশি আনন্দ করতে থাকে, নিজের দল নিয়ে খেলতে থাকে, কথা বলতে থাকে, যেটা দেখে রূপার মা কিছুই বুঝতে পারে না যে আসলেই রূপার কি হয়েছে। কিন্তু পরেক্ষণে রূপা যখনই ঘুমিয়ে পড়ে এবং তার বাবার ছবিটা দেখে কান্নাকাটি করে, তখনই দীপার মনে সন্দেহ জাগে। দীপা রূপাকে ডাকে আর বলে, কি হয়েছে রূপা? তখনই রূপা ধরা পড়ে বলে, কিছুই না মা, আমি একটা ভুলভাল স্বপ্ন দেখেছি তো তাই চোখে জল চলে এসেছে। যে কথা শুনে তো দীপা আরো অবাক হয়ে যায়। এদিকে সূর্য তো কোনোভাবেই বাড়িতে স্থির হতে পারে না। অবশেষে সোনা সূর্যকে সামলায়। পরের দিন সকাল সকাল যখনই রূপা ঘুম থেকে ওঠে এবং স্কুলে যায়, তখনই সেখানে সোনা রূপার মন ভালো করার চেষ্টা করে, কিন্তু তাতেও কিছুই হয় না। এরপরে বাড়িতে ফেরার পরে হঠাৎই সূর্য রূপার জন্য টেডি বিয়ার নিয়ে এসে হাজির হয় এবং রূপাকে কাছে ডাকলে রূপাও সবটা ভুলে বাবা বলে ডেকে ওঠে সূর্যকে এবং বাবা বাবা বলে ডাকতেই থাকে আর সূর্যকে জড়িয়ে নিতে থাকে। যেটা দেখে তো সূর্য নিজেও পুরো চমকে যায়। সূর্য ভাবে কি হচ্ছে এসব। এদিকে দীপাও ভয় পেয়ে যায়। দীপা বলে, মা, রূপা কি তাহলে সব সত্য জেনে গেল? এদিকে সোনাও অবাক হয়ে যায়। সোনা বলে, তুমি আমার বাবাকে বাবা বলে ডাকছো কেন? তখনই রূপা বলে, ঠিক আছে হিংসুকুটি, আমি তোর বাবাকে আর বাবা বলে ডাকবো না। তারপরেই সোনা আবারও রূপাকে বাইরে নিয়ে যায় আর বলে, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। তুমি আমার বাবাকে বাবা বলে ডাকতেই পারো, আমি একটুও মন খারাপ করব না, একটুও রাগ করব না। এবার আমরা দুজনে মিলে বাবা মাকে এক করে দেব। রূপা বলে, আমরা দুজনে যদি তাদেরকে বিয়ে দিয়ে দিতে পারি তাহলে তো আমরা সবাই একসাথেই থাকতে পারবো। যে কথা শুনে তো সোনা ভীষণ খুশি হয়ে যায় যে বাবা মাকে নিয়ে তারা সবাই একসাথে থাকবে। তো বন্ধুরা, এবার যদি সত্যি বিয়ের ব্যবস্থা করে দীপা ও সূর্যের, করে দুজনকে এক করে দেয়, সোনা ও রূপা পুরো পরিবার আবারও এক হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।